আচ্ছা, সেদিন যদি সিপিআইএম এর কর্মী মীনাক্ষী মুখার্জি অভয়ার লাশের গাড়িটা না আটকাতো, তাহলে আজ কি এত এত মেয়ে অভয়ার জন্য আওয়াজ তুলতো? কত কত মেয়ে রাস্তায় নেমে সেই রাত দখলের ঘটনা হয়তো অভয়ার মা রত্না দেবী ভুলে গেছেন। সেদিন যদি মীনাক্ষী মুখার্জি অভয়ার লাশের গাড়িটা না দাঁড় করাতো, তাহলে আর 5টা রেপ কেসের মতোই এই কেসটা হয়তো ধামাচাপা পড়ে যেত। টিএমসি যখন অভয়ার মা বাবাকে 10 লক্ষ টাকা দাবি করেছিল, তখন হয়তো অভয়ার মা বাবা শুদ্ধ মেয়ে হারিয়ে সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। আর আজ যখন অভয়ার মা রত্না দেবী মেয়ে হারানোর শোক কাটিয়ে উঠেছেন, তখন বিজেপির দেওয়া টাকা ও ক্ষমতার লোভ আর সামলাতে পারলেন না। মানুষের দাবি তিনি মেয়ে হারানোর সিম কাঠে নিয়ে ভোটে জিততে চাইছেন। যেখানে বিজেপি শাসিত এলাকায় রেপ ধর্ষণ লেগেই আছে। 2013 সালে আসারাম বাপু যোধপুরে তার নিজের আশ্রমে নাবালিকা শিষ্যকে রেপ করার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে তিনি জেলেও যান। তার মতো ধর্ষককে জেল থেকে বার করে বিজেপি তার গলায় মালা পরিয়ে বিজয় মিছিল করে। আর এই বিজেপি নাকি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসলে অভয়া বিচার পাবে। সাম্প্রতিক একটি ঘটনায় বিজেপি শাসিত এলাকাতেই একটি বস্তির বাচ্চা মেয়েকে রেপ করে তাকে জ্বলন্ত চিতায় ছুড়ে ফেলা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। 2023 সালের মে মাসে মণিপুরে কুকিজ সম্প্রদায়ের 2টি নারীকে রাস্তায় বিবস্ত্র করে কাটানো হয়েছে। 2004 সালে এই মণিপুরেই হানজাং মনোরমা বলে একটি মেয়েকে সেনাবাহিনী রেপ করে। সেই কেস এখনো পর্যন্ত ধামাচাপা পড়ে আছে। এখনো পর্যন্ত এই কেসটি বিচার পায়নি। সাম্প্রতিক একটি হামলা 2026 সালে এপ্রিল মাসে মণিপুরে নতুন করে আবার অশান্তি দেখা গেছে। গত 15 এপ্রিল মণিপুরে বোমা বিস্ফোরণের কারণে 2টি বাচ্চা শিশুর মৃত্যু হয় এবং তাদের মায়েরা গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হয়। এইসব ঘটনার কারণে মণিপুরের সাধারণ মানুষ ও মহিলারা রাস্তায় নেমে বিবস্ত্র হয়ে বিক্ষোভ জানাচ্ছে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবারও যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। তিনি কলকাতায় পড়ে আছেন ওয়েস্ট বেঙ্গলের গদি দখলের জন্য। মনে রাখবেন, এই মণিপুরও কিন্তু বিজেপি শাসিত এলাকা। বিজেপি নিজেই নিজের এলাকার মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। অভয়ার মা রত্না দেবী স্টেজে দাঁড়িয়ে সিপিআইএম এর গাড়ি দেখে ধিক্কার জানাচ্ছে। বলছে সিপিএম নাকি তার মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়ে ভোট আদায় করতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছেন তিনি নিজেই তার মেয়ের মৃত্যুকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছেন। আজকে তার উস্কানিতে যে মেয়েটি রাত দখল করতে নেমেছিলেন, সেই মেয়েটি ও তার বাবাকে উদ্ধম মারপিট করা হয়। আর ইনি নাকি ভোটে জিতলে নারী সুরক্ষিত থাকবে। যদি অভয়ার মা রত্না দেবী পানিহাটি কেন্দ্রে যেতেন অথবা আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে সবার আগে অভয়া কেসটি ধামাচাপা পড়বে। সত্যি অভয়ার মা রত্না দেবী তিনি তার শুভাকাঙ্ক্ষী চিনতে পারলেন না। অভয়ার আর বিচার পাওয়া হলো না। আমি কোনো দলেরই নই, আমি সেই সাধারণ মেয়ে। আমি রাতের দখল নিয়েছিলাম অভয়ার বিচার চেয়ে। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। সংসার আর অফিস সামলেছিলাম আমি রাজপথে। কোথায় ছিল মোদি অমিত শাহ সেদিন আপনার সাথে? সেদিন কোথায় ছিল এই বিজেপি? জবাব আজকে দেবে তার। সিবিআই কেন সেই দিন আমাদের দেয়নি ন্যায় বিচার? যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার।